আমরা জামাই মাথাতে ভালো করছি আরো মারা উচিত তোরে গাছের লাগা ঝুলানি উচিত ওই কালকে চাষটলে কি কইছে দরের বাড়ি চাষটলে ওই তোর ভাবে চাষটল হেরে যায় কয় আমার হসুরে নতি রান্দে কচু আনে হুটকি মাছ দে ভাত কই ওই ঘুমোদের বলা তোর কি দেখাবো ভাই ভাই নতি গাই গাছ নতি খান না তা কি গাছ নতি গার কত কম না কিসের কথা গোস্তর কথা কমো আজ মানে কোনদিন এক টুকরা গোস্ত কিনে দেয় নাই একটা ডিম কোনদিন জব করে দেয় না রাখাই তার তাড়াতাড়ি কোন কাজ বাপের বাড়ি কত খায় বাপের বাড়ি খাই দেখে তো শরীরের এবার স্বাস্থ্য আমার শরীর ভালো আছে আমাকে বাড়িতে খুব খাই আপনাকে বাড়িতে আরে কয়েকদিন খাবার নিয়ে দেন কিছু ভালো মন্দ এই কি করি তুই আমার এই হতিরের বড় তুই আমার কি করি তোর ঘরের ফল একবারে ছিলাম ওই এই যে গ্রামে গেছো না ওই বের উত্তর পাড়াতে চাচি আছে না এই চাচি কইতাছে ওই বলে যায় দুর্নাম কয় আমার বাপে কচু রাখা তুমি নাকি বাদ দাও না ঠিক মতো পানি দাও তোর বাপে তোমারে কি খাওয়ায় কচু খাওয়ায় না খালি কি মুরগির ঠ্যাং দেখছি কই ঠিক আছে এই সমুদ্রের বলা দেখছি কই আগে তুই মগা ছিলি এখন একটু হুকাইছে হ্যাঁ কসু গাই গাছ মুই গাই গাছ এই বানর এই বানর তুই খালাই রেছস কে লবণ আর মরিচ আনো রাখ লবণ আর মরিচ ঠিক আছে উঠে পরে এই যে লবণ দিব আজকে শুধু লবণ দিব আর ধরো উতলা করো উতলা করো উতলা কর এই যে কালবো কারে কারবো হাই হাই গো হসপিটালে মাইরা পেয়ে গেল ওই বানর তোর আমি খাওয়াই না তোর আমি মারলো এই হুমুন্দির বলে আছে বাচ্চা উড়াবো না প্রতিবন্ধী তোর বাপেও প্রতিবন্ধী মেয়েটা মেয়েটা মার খাই বানা তারপরে শিখতে পারে না যে না আছে হেরে লবণ দিয়ে দিয়ে খেয়ে বেশ ওই যাবাই খাওয়া লবণ দিতেছি আজকে মেম্বারের বগলে যাবো না ও বাবা কোসে বল শেষ ও বাবা গো আমি হালি বলাই জামাই এবারে আজকে ঠান্ডার দিন তুমি উতলা ঘুরতেছে গরম ধরছে না উফ আর কইেন না ভাই কালকে হোটেলে জুনি রাড়ে গেছল্লা হ্যাঁ। মনে হয় গরু জব করছে 3টা আসো কিবি প্রতি 8 জব করে 2টা কালকে আর মনে বলে 3টা জব করে রাখছে 2টা বেচছে 2টা বেচছে হ্যাঁ আর একটা গোস্ত বেশি বেচা আর নাই পরে ওইটা মনে হয় যে এই যে 70 টাকা কেজি কত রে 8 কেজি আমার হোটেলের গোস্ত আনছে ও এখন শোনা বুঝছি তার মানে তোমার শরীরের মধ্যে জ্বালা ধরছে ও তার মানে তোমার হসুরে গরুর মাংস আনসাল কম দাম পাই হ্যাঁ বেশি করে খাইছ গরুর মাংস তোর জ্বালা পোলাও খাইছ নাকি পোলাও এই গরুর মাংস পোলাও এই গরুর মধ্যে খাইছ এই জন্য তো তোমার জ্বালা দিতে তোমার তো পানিতে নামান রাখবো দেই রাখ দেই ছাড়া রে আরে ছাড়া দেই এত গরম তুমি তো প্রেসার আছে কি না প্রেসার নাই লো প্রেসার না হাই প্রেসার লো প্রেসার লো প্রেসার এই যে পয়সা গেছ যদি হাই প্রেসার থাকতো তুমি তো স্টক করতা গরুর মাংস খাইয়া কালকে আমি গরুর মাংস খাইছিলাম খালি 3টা বডি ও বাবা গো কে গো জামাই গ্যাস্ট্রিক নাকি গ্যাস্ট্রিক বান পাগলাই পাগলাই ইলো না এলা গরুর মাংস পোলাও খেতে একটা গ্যাসের ট্যাবলেট খায় নেবা না আরে গ্যাস্ট্রিকে তো পড়া দিলে জায়গা জায়গাটা তো ঘুরাঘুরি করে দিতে ভালো লাগে আরে গ্যাস্ট্রিক এলে আমি তোমার কই গ্যাস্ট্রিকের ব্যথা খালি বুকে থাকে না পিঠে যায় হ্যাঁ এমরা কে বলে পাকনা হয় পায়ে বাবাগু এই যে গ্যাস্ট্রিক মনে আবার এই যে কলকাতা মুসা দে পাকনা গেছে গা জামাই মানে অতিরিক্ত গরম ধরছে মানে আপনারা কথা কই চাপ দিছে হুনা ওরা কথা কই আমি কি কই গরুর মাংস খাইছ তো তোর না একটু গরম লাগতাছে যে শোল বেশি গরম ধরছে জামাই শোল লাগর দাঁত ছাড়ছে তোমার দেহি হ্যাঁ কি বাবা ও বাবা বাবা গো তোরি বাবা গো আমি মেসেজ করবার চাইতাছি এই মেসেজ করলো না দেখ জামাই তুমি জীবন ভরা দুর্নাম করো তোমার হসুরে যে তোমার গরুর মাংস এনে খাওয়াইছে আমি খুব খুশি হইলাম জামাই জোড়া গো না খাওয়াইলে জামাইরা দুর্নাম করে জীবন ভরা দুর্নাম করছো এখন কিন্তু আর দুর্নাম করা হবে না এই গরুর মাংস খাইছো এটা স্বীকার করো তুমি জামাইকে মোবাইল আইছালে যা দেবো তাই খাবা আর গরুর মাংস পোলাও খাইছো কালকে হয়তো তোমার অন্য কিছু খাইতে পারে খালি বাবু ইডাই দেন নাকি ওই যে হসা দিয়ে যে সালাদ বানায় না হ্যাঁ হ্যাঁ ওইটা আমার মনে আছে না টমেটো মারার মনে আছে না ও লেবু দেন নাকি এই সালাদটা যদি দিত তাহলে তোমার শরীরে শরীরে তেল আর হইতো না বুঝছো কি ঠিক আছে এখন যাইতে ওনার দুর্নাম করে না মেলা হসুরে দুর্নাম করছো যেহেতু গরু মাছ দেই দেই এই যে এ করেছে এ করো দেই না বাবু গরু গোস্ত সেন্দেন দেবো না সেন দিয়ে যাবো না 7-6টা গরু মাংস সেনটা নিয়ে গরুর একটা ফ্লেভার নিতে হবে আচ্ছা ঠিক আছে বাজান কোন দোকানে তাহলে আসি খাবার কাদের দোকানে জানাতে দেন ঠিক আছে তাহলে বাজান ভালো থাকো বাবা ও মন্দির হোটেলের মধ্যে থাকি ও মন্দির শালিয়ে মাদায় হসুরও মাদায় হরিও মাদায় জায়গা জায়গায় মাদায় খুঁতা করে আছে এক জায়গা জায়গা দেহা হইলে বারে মাসের নাকি
ওরা ছাড়া কি করবো দুঃখ ঠেলে গেছে এখন ধরে থামো দেখো গরুর মাংস খেয়েছে ও বাবা গো গরমে পেটিস না দেরি তো না সে খেলে গুতা খাইছে খাচ্ছনি তোর কয় ঘন্টা লাগে খাইলে আয় দেখি পার তো মাথায় তুই না হলাইছ তোরা কিছু কই না দেখা এবার যদি আমার গরমে এই সিজন কাটার লাগে তোরে পানিশ করমু আহেনি এখনো খাচ্ছনি জ্বালাই মারলাম আরে দেখাই দে না আমরা এখন শুধু আবার কান্দস কেন কে দেখাই দে দেখা দে নাই খাচ্ছনি তোরে ভালো লাগে তোরে ভালো লাগে কই না দে টেহা না নাহলে আমার বাচ্চা হবে না তেলি কেন গে কেন গেলি কো এই যে মাইরো না একটু ঠান্ডাও আমার কটা কথা হলো তারপরে মাইরো হ্যাঁ ঠান্ডা মো তুই হেসুমে আয়া ভর্তি এ 2 ঘন্টা দেরি করলি কেন গে এই যে 2 ঘন্টা আবার পায়ে ধরে কানছি ভাবি গো পায়ে ধরে কানছি কেউ আমার থাকতেও দিল না টেহাও দিল না হ্যাঁ এত বড় সাহস ও তোর বাপ কি কইলো তোর বাপের যে ফোন দা কইলাম যে গরমের মধ্যে একটা ফ্যান কিনো না বাবা টেহা দেন তাই ওই হুমুদের কোলা দিল না কে আমার বাহে কইলো তোর বিয়া শাদী দেওয়ার বেলা যা দেওয়া দিয়া দিছি এখন যা পাবি আমি মরলে সমান সমান ভাই বোনে বাপ পাবি তার আগে পাবি ওই হুমুদের ফুলার কে এটা কথা ছিল হ্যাঁ তুই হইলি তোর বাপের একটা মেয়ে সয় সম্পত্তি ওই হালার বেড়ায় মলি তো আমিই পাবো দেখি আমি পাব না তুমি পাইবা কেমনে আমার তো ভাই আছে নু আবার যা যাবে কি যা যাবে না ওই বাড়িতে আমার জায়গা দিব না 100 বার জায়গা দিব না ওই হালার বেড়া কে দিব না ওটা কারে দিব কব পরে নিয়ে যাব হ্যাঁ নু যাই তুমি একলা যা বাইরে কি হতো ভাই ও তোমাকে ও বাবু আর কই না গরম দোষে কিছু নিয়ে এটা কইলি পারছ আমরা আফসোস করবেন কালকে আমার হসুরে 20 কেজি না 50 কেজি না ঢেঁড়স নিয়ে গেছে আল্লাহ হেডি বেশ আর 2000 টাকা নগে করে নিয়ে গেছে গরুর গুসের দই তারপরে জয়কালী থেকে মিষ্টি নিয়ে আইছে দুইটা খাইয়া তাবে কুলাইতেছে না ও বাবা এই দুর্নাম করে তোমার হসুরের কথা এখন আবার তোমার হসুর এত কিছু খাওয়াইছে তোমার পেটে এখন কুলাইতেছে না আরে না প্যারেস হবো না প্যারেস হইতাছে আজকে থেকে খিলান ধরছে তো এই জন্য আজকে থেকে কই থেকে কোন পেটে খাইছে দেহি পেটে না আরে না দেহি ও বাবা দেহি হ্যাঁ কি হয়েছে ওর কে আরে নি তুই কইছে ওই যে কাজানি কইছে যে কুত্তার পিঠে গিয়ে জমা না বুঝছো কি তোমার পেটে ওরা হজম হবো না সেই জন্য পেট ব্যথা করে আছে বুঝছো কি হ্যাঁ তা ঠিকই কইছেন আর আমরা এলাকায় যে দেখি যে কুত্তা ওরা আমু দেখে গেলাম এলাকা দিয়ে এই যে বেদে বেড়া কথা কইরা জামাই বুঝছো কি মনে হয় কান ছাড়বা তার থাবর মরে যায় তোমার মধ্যে কে হ্যাঁ কে তুমি আঙ্গবার আমার সাথে কুত্তা কইলা কে তা নাই তো ব্যাপার বেটি কিভাবে কুত্তা হইলো আমার ভাই বেড়া তোমার খাওয়াইছে তোমার পেটে যে হজম হয় না কুত্তা তো তুমি তো এলা আপনার নাকি তত পাতলা পারে আপনার শরীরে বেশি ভালো না আপনার নাকি বেশি কথা বলেন আপনি করতে পারছেন হেনে যান ও উচিত তো কইছি আর তোমার বিন্দা বসে একবারে বিন্দা করবো তুমি একটা কাম করো গা কি ওই সমীরে পাকারে যায় না বুঝছো কি ওই লেফটেন আছে সাইড বিলা ঠান্ডা ঠান্ডা আছে ওনে যে পেটটা করে বাসাইতে হয়ে থাকো গা একটু পেট ব্যথাটা কমবো নি যে জিনিস খাইছাও ও কাম তো ওইটাই মানে কুত্তার বেড়ে ঘি হতো না হ্যাঁ হরের বেড়ে কিন্তু গোস্ত জমবো না না তাই না না আমরা গলা লোক হলে হরের না গাল আর আমি কুত্তা একটা বেদুলি গেলে আবার কিন্তু আমরা কি সম্পর্কে হসুর ওই আপনারও সর মারতাম খালি হোসেন নাইলে পারে এত মারা শেষ হইতাম না ঠিক আছে যাও খাইয়া কোনদিন মানে তোমার কাছে পয়দা করে তোমার বাপ মা সে কথা কো না আমার এনে খাইয়া দেওয়া হজম করা আর না হেডা আবার বড় বড় কথা কথা না এলাকার লোকের হোর মগ হোর কও ওড়া কও হরের সাথে কোনো সুখম না খাই খালি গেছু আর কচু আর বাগুন চাটনি আলু ভর্তা এনার এনার ইমেরে খাও তোমরা হালার ফোলারা আপনি এবার খেলা ধরছেন কোথায় কামড়েছেন এই আপনি কোথায় কামড়েছে হ্যাঁ রাতে ভাত খেয়েছে কি দে ভাই ডাড়া ভর্তা দিয়ে ভাত খেয়েছে এই আমার মিছা কথা কর শালি আমরা দুদিন আগে কাঞ্জল ভর্তা দিছাল এই কাঞ্জল ভর্তা ভাত খাচ্ছে দুদিন আগে কাঞ্জাল বতন স্যার হেডে কহরস রাতে ভাত খেলি গরুর মাংস দে তোরা সেমাই ডেমাই পাক করে খাওয়াইলো তুই পারাদা দুর্নাম করছ যে আমার হসুরে খাওয়ায় না কিছু বাজার ঘাট করে না এক সপ্তাহ ধরে এনেছি বাজার ঘাট কিচ্ছু করে না আমরা খালি টাটা খাওয়াই হ্যাঁ ওই মজদুলা তোরা খাওয়াইছি আমি ওই বানর আমার বাপে ভালো মন্দ মাছ গোস ভালো মন্দ সব কিছু এনে খাওয়ায় তাও তুমি আমার বাপের নাম বদনাম করো না হ্যাঁ খাচ্ছেন ভালো মন্দ খিলায় এই ভালো মন্দের মধ্যে এই জীবনে কোনদিন দেখলাম না যে একটা ডিমের উপরে খেলালো গপ্প তো তুই মা বিড়ে ঠিক মতোই করতে যাও এই হোম মন্দির বলো কবে তুই ভালো মন্দ খেলেছা দেখি নাই ব্যাগ করছে এখানে ডাটা ভর্তা খাই সামনা সামনে দেখ গেলি তোর কি কমার এইরকম যদি বদনাম করে রাস্তাঘাটে তাহলে কি মেজাজটা খারাপ হয় হ্যাঁ ওই
ওই সমুদ্র তোরা কি কম মারাব্বা শিগগির মারো কি কম আরে হসুর দিয়ে হাত তোলা হাতেছি না আপনি তোর ঠিক আছে গোলাম করে যদি এমন দাও কেটে আবার এই মাছিটা গিরুবরে বাইঙ্গা হালা দিবে তুই আমার সামনে আমার মেয়ের মারছ মারমু না তো দেখাইলাম তুই এত বড় সাহস তোর খাও সবই তো তোর কোন জায়গা কোন টান্ডা বাইক রা দিব ও মিয়া বিয়া দিছ কল জাটান দিয়ে মিয়া তোমার বাইকের লাগা দিও তোমারে বাইকেরমু তোর কা মরে মেয়ে অন্য হলে বিয়া দেব তোর নাকি মেয়ের জামাই আমি মাই রাখলা হয়ে দে ওই তোমার না হসুরের চার পাঁচ খানে মনে কর মিয়া বিয়া দে এই বাদু না মা এবার হসুর করে জব করা উচিত হ্যাঁ তুই কি কইলি আমারে জব করবি তুই হ্যাঁ তুই তো আমার দিলে দুপুরে বাইরে হলাবি বাইরে শালি বলা তোর নাকি মেয়ের জামাই আমার লাগা শিগগির মারো আমার লাই দে তোর মিয়া বাইরে দে তোই বড় না গো বচ্চাকে বাইরে লই গা বাবা আপা দেখছেন গোলাম তোর ভাত আমি খাবো না আপা আমার ভাত খাবো তোরা আজকে আমি টাঙ্গাই লিয়া ওরা আমি টালাক দেওয়া মু কথাটা মন রাখিস মন রাখিস আমি আর ভাত খাবো না আয় আমি কসম শালির বেলায় কমে গেল এই যে মারামারি আমার বাড়িতে থাকে দেখে ময়া নাগে বাড়িতে বলে কুত্তা থাকলেও তার বলে তার নিকে ময়া থাকে এখন মেয়ে আর জামাই এই যে মারা মারলাম এখন কমি গেল কার বগলে গেল কমি যামু যাই দেখ সামনে যাই বাজার মি গেল ও যে আজকে দুর্নাম করবো আমার নেগা খালি কব যে আমার হসুরে হরি আমার বউ খালি মারছে আর পাশায় লবণ ভরাই দিছে আমার তো মান সম্মান থাকবো না পরে ফিরা নাকবো যাই দেখি এত বড় সাহস দেখুন যে ভাই মানুষের বউ বিয়া করে কেন হসুর বাড়ির কাছ থেকে উপকার পায় না ভাই আমি অসুস্থ এত কথা কই না হসুর বাড়ি আইলিবার তো মাসে ভালো মন্দ খিলাই বাইক খাওয়ার কথা তো দূরের কথা খাচ্ছুনি রে কইছে গরম আইছে একটা ফ্যানের টেহা বার কাছ থেকে চাই নিয়ে গা ও আর বাবার কত বড় সাহস যে আমারে ফ্যানের টেহা দিব না আমারে মারেন কিছু নিয়ম নেই তোরে মারবো না ভাই তুই সর ভাই তুই সর ভাই তুই এলাকার মেয়ের ভাই তুই সর হ্যাঁ তুই আমার তো জীবন শেষ এই যে সাইডে নামনি কবি ভাই আমার জীবন বাঁচা ভাই হ্যাঁ যেটা কথা কই ও বাবা অবাক রাখা রে ভাই আর কই না পেটে খাওয়া জুলুম হয়েছে তো আব্বা না ছয়নি বাজার থেকে গরুর গোস্ত আনছাল আর হলো খাসির গোস্ত আনছাল খাওয়া জুলুম হয়েছে খাচ্ছুনি দেখছ খাইয়া না পেটে দুঃখ পাইতাছে আর তোকে পাইতে যাই আর আহি তারপরে আমার একটা কথা শুনবো না কেন ক ভাই এখন ভাই আপনি কি সত্যি খাইয়া জুলুম হয়ে গেছে আমি ভাই, চেহারা দেখে তো মনে হয় সুর জামনে পিটাই এমনি পিটাই দিছে বুঝ না আসলে আপনি তুই সবাই এই হসুরা কি আজকে তোমার মারছে নাকি রে ভাই কাটা সোদা খালি ব্যাগের কাছে কই আইছি যে গৌর গোসের মিষ্টি আনছাল ছয় গালি থেকে মনে করতে মিষ্টি আনছিল দই আনছিল হ্যাঁ তা আমাদের ছয়নি বাজার থেকে গরুর গোস্ত আনছাল পার্কের বাজার থেকে খাসির গোস্ত আনছাল না খিলাইছে আসলে তো না খিলাই না কি করতে ভাই তুই খুব ভাই বাগো পাশে লবণ দেখে না লবণ ও বাবা ও লবণ দেখতেছেন ও মাইরা আমার হসুর আর আমার হরিয়ে বইয়ে দুই সাইডটা দিছে মাইরা নিয়ে লবণ ভরে দিছে রে আচ্ছা ভাই তোর মারলো মারলোটা কিন গে শুনবা কিসের মারলো আমি ভাই এই বাড়িতে বিয়া করছি দিলে হসুর বাড়ি থাকলে পারে ভালো মন্দ তো খাবার বানাচ্ছে তাই তো জামাইরা 2-4 দিন থাকে 2-4 দিন থাকি 2-4 দিন থাকিয়া মধ্যে 2-4 দিন থাকি কচু ভর্তা হ্যাঁ আলু ভর্তা মুহি ভর্তা বাগুন ভর্তা এই সময় মোজ ভর্তা এন্ডা দেয় খাবার দেয় পান্তা ভাত খাবার দেয় দিয়ে নিয়ে কামে বাড়া দেয় সারাদিন কাম করে আবার রাইতেও দিয়ে দেয় আলু ভর্তা এই গন্ধ তাই রয়েছে সকালকার শালির বলা তুই আবার দুর্নাম করতেছ গন্ধ দেখিলে আজকে তোর খবর আছে এই সম্বন্ধের বলা মারবো না কেন মাংসের মধ্যে লবণটা কম হইসাল দেখে ডাইরে শরীরে গোসছে দোষ আমাগো আমরা হসুরা মানুষের জাত না বুঝছেন কি আমরা কি করছি মেয়ের জামাইকে ভুল ভালো ভাই দিয়া বাচ্চা ঘর জামাই রাখুন আবার একটু কিছু হলে মেয়ের জামাইকে মারুন এই বেচারা তো এলাকায় দুর্নাম করে ভালো বন্ধু খাওয়াই দেখে দুর্নাম করে সত্য কথা খাওয়াই দেখে দুর্নাম করে সত্য কথা কইছে
আমি তো ভালো মন্দ খাওয়ান থেকে দুর্নাম করি নে এখন তো আজকে মনে করতে ভালো মন্দ না খেয়ে আমি আমার সুনাম করছি এলাকা ধরে আমি হইনা দেখে ব্যাখ্যানে কইছি যে আমার শ্বশুরে কালকে টাঙ্গে 6 বাজার থেকে 10 কেজি গরুর গোস্ত আনতাল, পার্কে বাজার থেকে খাসির গোস্ত আনতাল, জয়গালি থেকে মিষ্টি আনতাল, গরুর গোস্তের দোহার থেকে দই আনছিল। এই তো আমার বুদ্ধি হইছে গরম করে মনে করতে ঘুরতাছি ওই যে মোস্টেজ বড় দিছিলেন না লবণ 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 কইনা জুলা জাদিকে পাতার দেই কদে পাশে কদে হোজ করে দে কি খাইছে আপকলা তো গরুর গোস্ত খাইছে। কোবা গরুর গোস্ত খাইছি, পোলাও খাইছি, মাংস খাইছি। জান বাসাবেন কিন্তু করে কতি কোন নাকবো যদি আবার কইদেন না এই গন্ধ আলু ভর্তাই দেয় তেল তো ধরে আপনি মারবাই। না মারবো না খালি প্রশংসা করবা। ভাই জায়গা ভাই তোর জীবনের সেট কাহিনীটা হইনা গেলাম রে ভাই। যাই হসুরে তোমার আর মারমু না, আব্বারে বুঝাই নিয়ামু নাও দেখি যাও ভালো থাইকো ভাই। তো দুর্নাম করবি না না আব্বা আপনারা যে মাইটা জামাই করে আপনারা করে মার খেয়ে আর এই জামাইটা কোনদিন আর দুর্নাম করো না। আলু ভর্তা খাইয়া যাও বাইতে গপ করে গপ না গোস্ত দিয়ে ভাত খাইছি আলার কচু খাইকার জাত জামাইয়ের মতো জামাই তখন শ্বশুরের গুষ্টি মারি।